আল্লাহ গো দুনিয়াতে একবার ফিরায় দাও, আমরা নেক আমল করে আসবো। ওরে আল্লাহর বান্দা, সেখান থেকে কাউকে ফিরে দেওয়া হবে না। আল্লাহ তাবারক তাআলা এবার হাসরের ময়দানে ঘোষণা করে দিবে, ও আমার মুমিন মুমিনাত বান্দা বান্দিরা, তোমরা প্রস্তুত হয়ে যাও। হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা ভয় করিও না, দুনিয়াতে আমি আল্লাহকে তোমরা মেনেছিলে, আমি আল্লাহর ইবাদত করেছিলে, তোমাদের কোনো ভয় নাই, তোমরা কোনো চিন্তিত হবে না, তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাকের নেক বান্দা বান্দীদেরকে তখন জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহ পাক বলবেন, এত সুন্দর জান্নাত, জান্নাতে তারা যাবে, তখন তাদেরকে সালাম জানায় দেওয়া হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক বলবেন, দেখো তোমাদের চোখে যেটা ভালো লাগবে, অন্তর থেকে তোমাদের যেটা পছন্দ হবে, সেই ফল ফিহা ফাকিয়াতুন কাসীরা, অফুরন্ত ফল রয়েছে। ওরে বান্দা বান্দিরা, তোমরা এই ফল ভোগ করো। আল্লাহ তাবারক তাআলা সবচাইতে প্রাধান্য দিলেন দিন ইসলামকে, কেননা এই দিনটা আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারক তাআলার কাছে সবচাইতে মানোনীত দিন ধর্ম সেটা হলো ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ সকল, পৃথিবীর জমিনে যত মানুষ আছে আল্লাহ পাক এখানে কাউকে ছাঁটাই করলেন না, বাছাই করলেন না। আল্লাহ পাক সমস্ত মানুষকে উল্লেখ করে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক বলেন, হে মানুষ সকল, তোমরা ইবাদত করো, উপাসনা করো। রব্বুকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই জন্য আল্লাহ পাক বললেন, তোমরা যদি মুত্তাকি হতে চাও তাহলে সেই রবের ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাবারক তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে ঘোষণা করলেন, এটা দুনিয়া, এটা দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী দেননি। এই দুনিয়াটা হলো আপনার ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তাই পরিষ্কার করে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, এই দুনিয়াতে যারা আমরা ঈমানের দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারক তাআলা বললেন, এইখানে ঈমানওয়ালা সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক এইবারে ঈমানওয়ালাদেরকে বাছাই করলেন। যারা ঈমান এনেছি আমরা, যারা ঈমানের দাবি করি, আল্লাহ পাক তাদেরকে বললেন হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করিও। ও আমার বিশ্বাসী বান্দা, তোমরা শুনে নাও, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, বিশ্বনবী আমার বললেন, ইতবাউল মাইতা সালাসাতান ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, কাফরে জড়াইলে চলে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ওই বান্দার পিছনে পিছনে মাত্র 3টে জিনিস যায়। কি? বিশ্বনবী বললেন, তার সন্তান, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু, সন্তান, সম্পদ আর মাল যায়। ফায়ারজিউ ইসনানি, বিশ্বনবী বললেন, দুটো জিনিস ফিরে আসে। সেই দুটো জিনিস কি? বিশ্বনবী বললেন, আহলুহু ওয়া মালুহু, সন্তান আর সম্পদ, এই দুটো ফিরে আসে। সঙ্গে যেটা থাকে, বিশ্বনবী বললেন, ওয়া ইয়াবকা মালুহু, বান্দা তুমি যেটা আমল করে যাবে ওই আমলটাই হবে তোমার সঙ্গী। ওই জন্য আমল সঠিক করে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটি জায়গা হবে, ওই কবরটা হয়তো সুন্দর একটা জান্নাতের বাগানে পরিণত হবে, আর না হয় জাহান্নামের গর্তে। সেটা বান্দার আমালের উপর নির্ভর করবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা দুনিয়াতে আমি আল্লাহ পাক পাঠিয়েছি তোমাদেরকে, এই জন্য আমি দেখতে চাই তোমরা কে বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর ইবাদত করো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, একদিন আবার সবাইকে চলে যেতে হবে। আমরা কেউ জীবিত থাকবো না, কেননা আমরা দুনিয়ার মালিক নই, আমরা হলাম দুনিয়ার অতিথি। অতিথি বেশি দিন থাকে না, অতি অল্পক্ষণ থেকে, অতি অল্প দিন থেকে আবার চলে যায়। তাহলে আমরা হলাম দুনিয়ার অতিথি। তাই মানুষকে কবরে যখন রাখা হয়, মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে নামাইয়া যখন মানুষের কাফনটা খুলে দেওয়া হয়, দুইজন ব্যক্তি থাকে, ভাবে হাই এতগুলো মানুষ কেউ যে গেল আমার সঙ্গী হলো না, মনে হয় এই দুইজন সঙ্গী হবে। এই দুইজন যখন উঠে বলো, তখন বাসে আপনার খেটে মারতে মারতে যখন টাইট করে দেয় বাসগুলো, তারপরে যখন ধূপধাপ করে মাটি ফেলতে শুরু হয়, তখন মুর্দা ভাবে হাই পৃথিবীর জমিনে তো আমি যখন জীবিত অবস্থায় ছিলাম অনেক দেখেছি এইরকমভাবে ধূপধাপ মাটি পড়েছে, আবার এইরকমভাবে বাসের আওয়াজ শুনেছি। ওরে আল্লাহর বান্দাও, কবর এমন বড় ভয়ানক জায়গা, ওই কবরে দাফন করে যখন ফিরে চলে আসবে 40 ধাপ হতে না হতে দুইজন কবর, দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। আমরা দুনিয়াতে আছি, কাঁধে আমাদের দুইজন ফেরেশতা দিয়েছেন আল্লাহ পাক। ইয়াক বলে ইয়াক আল্লাহ শরীক জাগার নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী যে তার হয়। ইয়াক বলে ইয়াক আল্লাহ শরীক জাগার নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী যে তার হয়। দুই বলে দুই ফেরেশতা কাঁধে সবার বসে, দিবারাত্রি চলছে তারা হিসাব নিকাশ কষে। 3 বলে 30 পারা কোরআন শরীফ জানো, পড়তে হবে শুনতে হবে আল্লাহর হুকুম মানো। 4 বলে 4 সাহাবী নবীজির ভালোবাসা, তাদের মতে চললে পারে মিটবে বনের আশা। 5 বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, 5 বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, নামাজ বিনে হাসর দিনে কারো গতি নাই। 6 বলে 6 মক্কাবাসী সকলেরই তটে, মহানবী সিদ্ধি হইল হুদায়বিয়ার মাঠে। 7 বলে 7 আসমান আল কোরআনে লিখা, মুসলমানদের সালাম দিবে যখন হবে দেখা। 8 বলে 8 হিজরিতে মক্কা বিজয় হলো, 8 বলে 8 হিজরিতে মক্কা বিজয় হলো, মহানবী দুশ্মনের ক্ষমা করে দিলাম। 9 বলে 9 হাসর নাসর মিথ্যা কথা নয়, 9 বলে 9 হাসর নাসর মিথ্যা কথা নয়, মরণ কথা স্মরণ করলে ঈমান পাকা হয়। 10 বলে দেশের সেবা করো মহাসুখে,
গন্তি এবার শেষ করিলাম আল্লাহ বলো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহ পাক বলে দেন এক আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন বের করে দেওয়া হলো, পিতা আজর যখন বের করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম গভীর রজনীতে তারকার দিকে তাকিয়ে বললেন, উজ্জ্বল নক্ষত্রটাকে যখন দেখতে পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। আবার যখন তারকা আস্তে আস্তে যখন চন্দ্র উদয় হলো, তারকা বেনূর হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্রকে দেখে বললেন ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। তারকা আমার রব হতে পারে না কেন? ছোট্ট তারকার চাইতে অনেক বড় চন্দ্র, এটা আমার রব। আবার যখন চন্দ্র চলতে চলতে আপনার পশ্চিম দিকে অস্ত চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হায় আফসোস, সেও তো ডুবে গেল। আবার কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পূর্ব দিকে সূর্য উদয় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, সূর্যকে দেখে বলে উঠলেন ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, বলে উঠল এই চন্দ্র এই বড় রব হবে, কেননা চন্দ্র চাইতে নক্ষত্র চাইতে যে সূর্য এই যে বড়, সবচাইতে বড়, তামাম পৃথিবীকে আলোময় করে দিল, অতএব চন্দ্রটাই আমার রব হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন চন্দ্র রব, তারকার রব হতে পারে বললেন, তারকাকে অস্বীকার করলেন। চন্দ্রকে রব হতে পারে বললেন, চন্দ্রকে অস্বীকার করলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যকে দেখলেন, বললেন এটা আমার রব। সূর্য যখন অস্ত চলে গেল, তখন আবার বললেন না না, এগুলো আমার রব নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওরে আল্লাহর বান্দা, ওই রকম আমাদের আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। পৃথিবীর জমিনে এক আল্লাহ ছাড়া, এই দুনিয়াতে এবং ওই দুনিয়াতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওরে আমার বান্দারা সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক আলমে আরওয়াতি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আউয়ালিন ওয়া আখিরিন, সমস্ত রূহদের সম্মুখে আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি আপনি আউয়ালিন আখিরিন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত রূহ থেকে একই উত্তর হয়েছিল, ক্বালু বালা, কেন না? আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ থেকে একটা উত্তর এসেছিল, ক্বালু বালা, কেননা আল্লাহ আপনি নিশ্চয় আমাদের রব। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা একা করে তোমরা পৃথিবীর জমিনে যাবে, পৃথিবীর জমিনে গিয়ে খবরদার আমি আল্লাহকে ভুলে যেও না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাবারক তাআলা বললেন, ও আদম সন্তান, তোমাদের কাছে কি আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম না? তোমরা কি প্রতিশ্রুতি দেও নাই? আল্লাহ পাক বলেছিলেন, ও আদম সন্তান, তোমরা আমাকে রব বলে যেহেতু মেনেছো, খবর দুনিয়া থেকেই আমি আল্লাহ ছাড়া কারো উপাসনা করিও না। আল্লাহ পাক বলে, লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তান অনুসারী হইও না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বান্দাকে বোঝায় দিলেন, বান্দা তোমরা কি করবে? ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম।
আমার আল্লাহ পাক বলে দিলেন ওয়ানিবুদুনি, তোমরা আমারই ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল পথ, এটাই হলো সোজা রাস্তা, যেই রাস্তা দিয়ে তোমরা চলতে থাকলে আমি আল্লাহ ওয়াদা করেছি তোমাদের জন্য সুন্দর জান্নাত খানা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। কেননা আলমে আর যেমন স্থায়ী জগৎ ছিল, মাতৃগর্ভে যেমন অস্থায়ী, এটা দুনিয়াটাও অস্থায়ী। ওরে আল্লাহর বান্দা, আবার কবরে যাবা, কবরটাও হবে অস্থায়ী। ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোমরা অস্বীকার করো কেন? তোমরা ছিলে মৃত্যু নিষ্প্রাণ, ফাহয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, জীবিত করে এই সুন্দর পৃথিবীতে আমি আল্লাহ পাক পাঠিয়েছি। এত সুন্দর পৃথিবী দিয়েছি রে বান্দা, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র কন্যা, সমস্ত এই পৃথিবীতে তোমাদের আমি আল্লাহ পাক দান করলাম। এর মানে এটাই নয় পৃথিবী তোমাদের চিরস্থায়ী, তা নয়। আল্লাহ পাক বললেন সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে পুনরায় মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করলে শেষ তা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা এটাই বলেছিল, হে নবী, তুমি কার ভয় দেখাও? আমরা মরে যাব, আমাদের মাংসগুলো সব পচে যাবে, সরে যাবে, হাড্ডি গুড্ডি সব শেষ হয়ে যাবে, আবার আল্লাহ পাক আমাদেরকে কেমন জীবিত করবেন? وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। হে নবী, তুমি কার ভয় দেখাও? আমরা মরে যাব, আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে, হাড্ডি গড্ডি সব শেষ হয়ে যাবে, মাটিতে পরিণত হয়ে যাব, আবার কি আপনি জীবিত করবে? আমার আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি উত্তর দিয়ে দিন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ওরে বান্দা, মরে গিয়া তুমি যদি পাথর হয়ে যাও, বালু হাও যদি পরিণত হয়ে যাও, বা অন্য কিছু যদি হয়ে যাও, তবু আল্লাহ পাক তোমাকে দ্বিতীয়বার জীবিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, তোমাদের পুনরায় মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করে কবরটা শেষ এমনটা নয়। সুম্মা ইউহয়ীকুম, আমার আল্লাহ বলেন বান্দা, তোমাদেরকে পুনরায় জীবিত করব আমি আল্লাহ, জীবিত করে এইরকম ছেড়ে দেওয়া হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আল্লাহ পাক বলেন তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। সেই দিন, এমন দিনটা হবে আল্লাহ পাক কিয়ামত কায়েম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করে দিবেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষ সকল, তোমরা ভয় করো তোমাদের রবকে। কিয়ামতের জালজালা বড় কঠিন হয়ে যাবে, কিয়ামতের জালজালা বড় কঠিন হয়ে যাবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় প্রথমে ফুঁক দেবে, ওরে আল্লাহর বান্দা, মানুষ হতাশ হয়ে যাবে। যে জন্মধারীর মা সন্তানকে দুধ পান করায়, সন্তান কখন পড়ে যাবে বুঝতেও পারবে না। আবার গর্ভধারিণী মা কখন সন্তান প্রসাব করে দিবে বুঝতেও পারবে না। বড় চিন্তায় হতাশ হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে। মানুষ যেমন ছোটবেলায় নেশাগ্রস্তের মতো, ওটা করে নেশাগ্রস্ত থাকবে না, ওটা আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবে পরিণত হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে,
আসমান কত দূরে দেখতেছি আমরা, এই আসমানগুলা ফেটে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন ইজাসসামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাচ্ছি কত দূরে আসমানটা ফেটে পড়ে যাবে, তারকাগুলো ফেটে চৌচির হয়ে যাবে, তারকাগুলো ফেটে যাবে, জমিনে পড়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এইরকম করতে করতে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম তিনি যখন ফুঁক দিবেন, এই দুনিয়া আমরা এত বড় যা কিছু দেখতেছি কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াতে আর কিছুই থাকবে না। তামাম পৃথিবী সমতল হয়ে যাবে, কোথাও উঁচু নিচু খালবিল কিছুই থাকবে না, তামাম পৃথিবী সমতল হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফুঁক যখন দেবেন, তামাম পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ মরে যাবে, সমস্ত জীবজন্তু সব কিছু মরে যাবে, কিন্তু একজন মরবে না। আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন, ও আজরাইল মালাকুল মউত, দেখো দেখো এই পৃথিবীর জমিনে আর কেউ জীবিত আছো কি দেখো। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলবেন, আল্লাহ গো, আর তো কেউ জীবিত নাই, কিন্তু তোমার একজন নাফরমান বান্দা জীবিত আছে। বলে কি? আল্লাহ, শয়তান, তার তো মওত আসে নাই, সে এখনো জীবিত আছে। এই কথা যখন বলবেন, আল্লাহ পাক বলবেন, আজরাইল কোথায় শয়তান, তাকে পাকড়াও করো, ধরো। আজরাইল আলাইহিস সালাতু সালাম শয়তানকে ধরার জন্য যাবেন। ৭০,০০০ জিনজিরিয়া শয়তানকে যখন ধাওয়া করবেন, শয়তান পালন করবে, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পালায়া যাবে, পশ্চিমের দিকে দৌড়ে চলে যাবে। আবার পশ্চিম থেকে যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম ধাওয়া করবেন, আবার পূর্ব দিকে ছুটে চলে যাবে। আবার পূর্ব দিকে যখন যাবে, তখন আবার উত্তর দিকে চলে যাবে, উত্তর দিক থেকে আবার দক্ষিণ দিকে চলে যাবে। এইরকম ভাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম শেষ পর্যন্ত তাকে ধরবেন, পাকড়াও হয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামের হাতে জান কবজ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু সালাম পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আর কেউ থাকবে না। আল্লাহ পাক তখন বলবেন, কোথায় যারা পৃথিবীর জমিনে নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে মাবুদ দাবি করেছিল, তারা আজ কোথায়? তাদের কোনো নাম নিশানা নাই। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে দেখতে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন ৪০ বছরের পর আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বলবেন, ইসরাফিল তুমি আরেকবার ফুঁক লাগাও। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যখন আরেকবার যখন সিংহায় ফুঁক দিবেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে যত মানুষ কবর আছে, সমস্ত মানুষগুলো কবর থেকে উঠতে শুরু করবি, পশ্চিম দিকে দৌড়াতে শুরু করে দিবি। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল, আমার হাবিব কই? আমার হাবিবকে উঠাও। জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলবেন, আল্লাহ আপনার হাবিবকে তো দেখা যায় না, কোথায় আছে তাও তো জানা নাই, সমস্ত কিছু সমতল। জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক বলবেন, জিবরাইল তুমি সামনে আগাইয়া যাও, দেখো দেখো এক জায়গা থেকে নূরের ধোঁয়া উঠতে শুরু করবে, দেখবো এখানে আমার হাবিব রয়েছে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু সালাম সেইখান থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাবেন।
কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, মানুষ কবর থেকে উঠতে শুরু করবে। সমস্ত মানুষগুলো পশ্চিম দিকে দৌড়াতে থাকবে, হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে বস্ত্রহীন, কারো পরিধানে কোনো বস্ত্র থাকবে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন তো বড় লজ্জিতা হয়ে যাব। ওই সময় আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় পরিস্থিতি কি হবে? বলে, আয়েশা, কেউ কারোর দিকে তাকানো দূরের কথা, একবার ভুলেও নিজের শরীরের দিকে তাকানোর কোনো অবসর পাবে না। মাটি পুড়ে তামা হয়ে যাবে, স্থির হয়ে থাকতে পারবে না। আল্লাহ পাক বলবেন, ওরে সূর্য, পৃথিবীর জমিনে তুই শুধু একটি মুখ খুলে দিয়েছিলি, আমি আল্লাহ পাক বলতেছি তোর গায়ে যত তাপ আছে তাপটা তুই দিয়ে দে। সূর্যের একটা মুখ খুলে দেওয়া হয়েছে। এই পৃথিবী থেকে সূর্য যেখানে রয়েছে 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে। ওই সূর্যকে আল্লাহ পাক বলবে, অতি নিকটে সূর্য এসে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, স্থির হয়ে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। সেই সময় আউয়ালিন আখিরিন সমস্ত মানুষ হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম মিন শাই। সেই দিন সেই সময়তে কেউ আর লুকাই থাকবে না। সমস্ত যখন হাসরের ময়দানে সমস্ত মানুষ হাজির হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা সেই দিন সত্য আসমানকে এক হাতের মুষ্টিতে নিয়ে নেবেন। নেওয়ার পরে আল্লাহ পাক জমিনকে এক মুষ্টির মধ্যে নিয়ে নেবেন। নেওয়ার পর আল্লাহ পাক ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলা বলা আজকে রাজত্ব কার? ওরে আল্লাহর বান্দারা তখন কেউ উত্তর দিতে পারবে না। আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহু রাব্বুল আলামিন হাসরের ময়দান মানুষ তড়পতে থাকবে, মাথার মগজগুলো ভাতের মাড়ির মতো টকবক টকবক করে পড়বে, টাস করে মাথার মগজগুলো ফেটে যাবে, মাটি পড়ে তামা হয়ে যাবে। হাসরের ময়দানটা শুধু ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি করতে থাকবে। ওরে আল্লাহর বান্দা, হযরত আদম আলাইহিসসালাতু সালাম থেকে নিয়ে যত নবী আলাইহিসসালাতু সালাম দুনিয়াতে এসেছিলেন, হযরত আদম আলাইহিসসালাতু সালাম বলবেন, ওয়া ইয়াকুল আদমু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আদম আলাইহিসসালাতু সালাম নফসি নফসি করবেন। ওয়া ইয়াকুলু নূহুন নাজিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। হযরত নূহ আলাইহিসসালাতু সালাম তিনিও বলবেন, ইয়া রাব্বি নফসি নফসি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু সালাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাওয়ারফুল নবী। ইব্রাহিম আলাইহিসসালাতু সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যাবত অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম, তবে একটা পশম পর্যন্ত পড়ে নাই। এত পাওয়ারফুল নবী, তিনিও সে হাসরের ময়দানে বলবেন, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলতে থাকবেন। হযরত ইসমাঈল আলাইহিসসালাতু সালাম ويقول إسماعيل ذبيح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي। ইসমাঈল আলাইহিস সালাম তিনিও বলবেন, তিনিও নফসি নফসি করতে থাকবেন। হযরতে দাউদ আলাইহিসসালাতু সালাম পাওয়ারফুল নবী ছিলেন। ওয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। দাউদ আলাইহিসসালাতু সালাম নফসি নফসি করতে থাকবেন। ওয়াকুলু সুলাইমানু সাহিবুল মামলুকাত। হযরত সুলাইমান আলাইহিসসালাতু সালাম সুলাইমান আলাইহিসসালাতু সালাম পাখি থেকে নিয়ে, সমুদ্রের মাছ থেকে নিয়ে, জঙ্গলের ছোট্ট ছোট্ট পিঁপড়া থেকে নিয়ে, জিন থেকে নিয়ে, প্রত্যেকের কথা তিনি বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিসসালাতু সালাম তিনিও বলবেন, ওয়াকুলু সুলাইমানু সাহিবুল মামলুকাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরত ইউসুফ আলাইহিসসালাতু সালাম এত পাওয়ারফুল নবী ছিলেন।
যার ভাইরা কুয়াতে নিক্ষেপ করেছিল ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ পাক তাকে মিশরের বাদশা বানিয়েছিলেন। ওই ইউসুফ আলাইহিসসালাম তিনিও বলবেন ويقول يوسف صديق الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي। ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত নাফসি নাফসি করবে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পর্বতে ডেকে আল্লাহ পাক যাকে নবুয়ত দান করেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। কিয়ামতের দিন হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও নাফসি নাফসি করবেন। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ويقول نبينا وهادينا وشفيعنا محمد صلى الله عليه وسلم يوم القيامة يا رب أمتي يا رب أمتي। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন শুধুমাত্র তিনি বলবেন আয় আমার উম্মত, আয় আমার উম্মত বলে তিনি ডাক দিবেন। কিয়ামতের ময়দান, ওই ময়দানে কেউ কাউকে চেনা দিবে না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উম্মতের জন্য কিয়ামতের ময়দানেও তিনি খেয়াল করতে থাকবেন। আমরা ওই নবীর উম্মত, এই পৃথিবীতে নবীর উম্মত হইয়া আমরা নবীকে চিনলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। ওরে আল্লাহর বান্দা, ওই দিন এত কষ্ট হবে, মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। সূর্যের তাপে মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সেই দিন কি হবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা يقول يا ليتني قدمت لحياتي। ওরে বান্দা, সেই দিন মনে আসবে আমার আল্লাহ পাক বলেন আসমান থেকে আল্লাহ পাকের সঙ্গে ফেরেশতা নেমে আসবে। ওই ফেরেশতারা 7টা লাইন হয়ে যাবে আর জমিনকে ঘেরাও করে নেবে। কোনো বান্দা কোনো দিকে পালিয়ে যেতে পারবে না, পালানোর কোনো পথ থাকবে না। বান্দা হাসরের ময়দানে মাটি পুড়ে তামা হয়ে যাবে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। সকলে পড়বে রাব্বি আর রাব্বি নাফসি আর রাব্বি নাফসি বলে চিৎকার করতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরে জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু বলবেন ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। হাসরের ময়দান আল্লাহ পাক বলেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহু তাবারক তাআলা বলেন সেই দিন জাহান্নাম, আল্লাহ পাকের আরশের বাম সাইডে জাহান্নাম হাজির হয়ে যাবে। জাহান্নামকে দেখে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামকে
আপনার 70,000 শিকলি দিয়ে জিঞ্জিরি দিয়ে বেঁধে রাখা হবে, তবু জাহান্নাম স্থির হয়ে দাঁড়াবে না। জাহান্নাম চিৎকার দিতে থাকবে আর বলবে, আয় আল্লাহ, নাফরমান বান্দা, নাফরমান বান্দে আমার উদরে দাও, আমার উদরে দাও বলে জাহান্নাম চিৎকার করতে থাকবে। গুনাহগার বান্দাদেরকে ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেই দিন জাহান্নামকে আপনার 70,000 জিঞ্জিরি দিয়ে বেঁধে রাখা হবে। একটা জিঞ্জিরিকে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে, তবু জাহান্নামকে রুখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে ধাপিত হবে আর চিৎকার করবে, আল্লাহ তোমার নাফরমান বান্দাদেরকে আমায় দাও। সেই দিন বান্দা মনে আসবে, হাই পৃথিবীতে কত গুনাহ করেছি, গুনাহ করে করে আমাদের হাত না পাক, গুনাহ করে করে আমাদের পা না পাক, গুনাহ করে করে জবান না পাক, গুনাহ করে করে অন্তর না পাক, গুনাহ করে করে চক্ষু না পাক। আমার আল্লাহ বলে, বান্দা তোরা আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দিব। আল্লাহ পাক আসমানে দুনিয়াতে আসের বলে, ওরে বান্দা ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে হাসরের ময়দানে। বান্দারে মরণের আগে আগে তোরা আমার কাছে ক্ষমা চেয়ে নেও, ক্ষমা চেয়ে নে। বান্দা তোরা গুনাহ করে করে পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, হাত না পাক, পা না পাক, চোখ না পাক, জবান না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনাহে জর্জরিত বান্দা, ওরে আমার বান্দি তোরা একবার আমি আল্লাহর কাছে ক্ষমা চা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা বান্দি, ওই জন্য এই দুনিয়া থেকে আমাদেরকে আখিরাতের অ্যাকাউন্ট পঞ্জি তৈরি করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দাকে আমলনামা হাজির করে দিবে। যেই বান্দার আমলনামা ডান হাতে দিয়ে দিবে, ওই বান্দা কামিয়াব হয়ে যাবে, ওই বান্দা সফল হয়ে যাবে। আমলনামাটা শুধু দেখবে আর বলবে, দেখো দেখো দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, জিকির আজকার করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক ওই জন্য আমার আমলনামাটা কত সুন্দর, আমলনামা পাইয়া বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, সেই দিন আমার আল্লাহ পাক হিসাব শুরু করবে ওই হাসরের ময়দানে। আজকে পৃথিবীর বড় বড় ক্ষমতাওয়ালা মানুষ যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে না, আর যারা আমরা ক্ষমতাওয়ালাদের পিছনে পিছনে ঘোরাই, তারাও সেই দিন হাজির থাকবে। কিন্তু সেই দিন কারোর জন্য কেউ তারা সুপারিশ করতে পারবে না। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলেন, ইরফা রাসুকা সালতুতা, হে নবী তুমি মাথা উঠাও আর কি চাও বলো, আমি তোমার চাওয়াটা পূরণ করে দিব। ওরে আল্লাহর বান্দা, সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুনাহগার উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহর রসুল সুপারিশ করবেন। আল্লাহ রসুলের শাফাত সুপারিশ আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। সেই দিন বড় ভয়ানক দিন হবে। জাহান্নাম যখন সামনে আসতে চাইবে, আমার আল্লাহ পাক সামান্য একটু পানি জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে। সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পেছনে সরতে শুরু করে দিবে। আল্লাহর বান্দারা সেই দিন বলবে, আর পানিটা কি পানি আল্লাহ? সামান্য পানি। কার পানি? হাউজ কাউসারের পানি নাকি কিসের পানি? সারাবান তহুরা নাকি কিসের পানি? হাউজ কাউসারের পানি কিসের পানি? আল্লাহ এই পানি সামান্য একটু পানি ছিটিয়ে দিলে আর জাহান্নাম পেছনে চলে গেল। সেই দিন আমার আল্লাহ বলবে, ওরা আমার বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে আমি আল্লাহকে তোমরা স্মরণ করেছ আর তাহাজ্জুদের নামাজ পড়ে তোমরা চোখের পানি ঝরাইয়াছ আর কেঁদেছ। আল্লাহ গুনাহ করে করে হাত না পাক, জবান না পাক, শরীর না পাক, আয় আল্লাহ অন্তর না পাক, তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও বলে বান্দা তোমরা কেঁদেছ। আমি আল্লাহ তোমাদের ওই চোখের পানিটা নিয়ে রেখেছিলাম ওই তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি আল্লাহর ভয়ে তোমরা গুনাহ করে করে যে কেঁদেছ রে বান্দা, ওই গুনহার পানি আমি আল্লাহ জমায়ে রেখেছি ওই তোমাদের চোখ
চোখের পানি, ওই পানি ছিটাইয়া দিল আর জাহান্নাম আস্তে আস্তে পেছনে সরে চলে গেল। ওরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার বুকে নেক আমল করতে বলেছেন। সেই দিন মানুষ থাকবে, গুনাহগার মানুষ থাকবে, নেককার মানুষ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে ঘোষণা দিয়ে দিবেন, সে হাসরের ময়দানে সবাই কাঁদবে, সবাই নাফসি নাফসি করবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, ওরে আমার মুজরিমের দল, ওরে আমার নাফরমানির দল, তোমরা আজ আমার নেককার দলদের কাছ থেকে তোমরা পৃথক হয়ে যাও, তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। ওরে বান্দা কোথায় পালাবে? সেই দিন পালানোর কোথায় কোনো সুযোগ থাকবে না, সেই দিন পালানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে শুরু করবেন। প্রথম কার যার ডান হাতে আমলনামা, তার সৌভাগ্য। আল্লাহ পাক বলবেন, বেঈমান যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, এদের ডান হাত বাম হাত আমলনামা দিয়ে দাও। বুকটা ছিদ্র করে আপনার পেছন দিয়ে ঘুরাইয়া বাম হাত আমলনামা দিয়ে দিবে। তখন বলবে, বান্দা পড়। বান্দা বলবে, আল্লাহ পড়বো কি করে? আমাদের সামনে চোখ আর পেছনে আমলনামা, আমরা পড়বো কি করে? আল্লাহ পাক বলবেন, এদের ঘাড়টা মুছড়ায়া দে। ঘাড়েটা মুছড়ায় দেবে, তখন পেছনে হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, সেই দিন আমাদের সকলকে হাজির হয়ে যেতে হবে। বান্দা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা তোর আমলনামা পড়। পড়ে পড়ে আমারে শোনা। আমলনামা পড়বে বান্দা, কখনো রোজা করেছে, কখনো নামাজ পড়েছে, আবার কখনো এমন জঘন্যতম গুনাহ করেছে, বান্দা ওই আমলনামা ওই পৃষ্ঠা পড়বে না, বাদ দিয়ে চলে যাবে। বলবে, ওটা পড়। তখন বান্দা বলবে, আয় আল্লাহ, আমি ওই গুনাহ করি না, আমি পড়তে পারবো না, আমি পড়বো না। বলে, কে গুনাহ লিখেছে তোমাদের? বলে, আল্লাহ গো, আমার গুনাহ যে ফেরেশতা লিখেছে, ভুল লিখেছে, আমি এই গুনাহ করি না। দুই ফেরেশতা কাঁদে সবার বসে, দিবারাতে চলছে, তারা হিসাব নিকাশ করেছে। ওরে আল্লাহর বান্দা, আমাদের দুই কাঁধে আল্লাহ পাক দুটো ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওরে বান্দা, তুমি কোথায় পালাবে? সেই দিন ফেরেশতারা তোমাদের সাক্ষী দিবেন। কিরামান কাতিবিন, লেখনেওয়ালা ফেরেশতা যখন সাক্ষী দিয়ে দেবে, ফেরেশতার সাক্ষী অস্বীকার করবে, বলবে, বান্দা ভুল করে লিখেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনকে দাঁড় করায় দেবে, জমিন সাক্ষী দিবে, তবুও বলবে, ভুল, এই গুনাহ করি নাই। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, সেই হাসরের ময়দানে বান্দা মুখে মোহর মেরে দিবে আমার আল্লাহ পাক। মুখে যখন মোহর মেরে দিবে, মুখে মুখ দেওয়ার কোনো কথা বলতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে। আতকাল্লে মানাই দেহিম, আল্লাহ পাক হাতকে জিজ্ঞাসা করবে, হাতের সঙ্গে কথা বলবেন, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ওরে আল্লাহর বান্দা, পালানোর কোনো উপায় নাই, সেই দিন আমাদের ধরা খেয়ে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, বান্দা
বান্দা তোমরা পৃথিবীতে আমি পাঠিয়েছি আখিরাতের জন্য প্রস্তুতি নাও, সামনে জাহান্নাম। আল্লাহ পাকের গুনাহগার বান্দারা হাজির হয়ে গিয়াম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় বিচার হবে, তখন বান্দা অস্বীকার করবে। আল্লাহ পাক বলবে সেই সময়তে আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দেবে, ফেরেশতারা কি করবে, ওদের পিটাই করতে করতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই হাসরের ময়দানে কাফির বেঈমানদেরকে পিটাই করতে করতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দারোগা মালিক বলবে তোমরা থাম, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন আসতেছো? জাহান্নাম বড় কঠিন জায়গা, তোমরা জাহান্নামে কেন আসতেছো? তোমাদের নিকটে কি তোমাদের মধ্যে কোনো নবী যায় নাই, কোন রসুল যায় নাই, কোরআনের কথা কি শোনায় নাই? তোমরা কেন জাহান্নামে আসো? বড় কঠিন জায়গা, জাহান্নামে কেন আসো? ওরে আল্লাহর বান্দা, তখন বেঈমান কাফের বেদুইন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল সতর্ককারী, সতর্ক করিয়াছে। ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, তারা বলবে আমরা এটা মিথ্যা ভেবেছিলাম। ফাকাজ্জাবনা, মিথ্যা ভেবেছিলাম। ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, বলেছিলাম আল্লাহ এইরকম কিছু সৃষ্টি করে নাই। ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা দরওয়াজা খুলে দেবে, জাহান্নামে তারা পৌঁছে যাবে। আমার আল্লাহ পাক ওদেরকে মারতে মারতে যখন ফেরেশতারা নিয়ে যাবে আসলে ময়দানে দেখবে মারতে মারতে পিটাই করতে করতে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নামে যখন তারা পৌঁছে যাবে, এই দুনিয়াতে আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে, নামাজকে ছেড়ে দিয়ে, রোজাকে ছেড়ে দিয়ে, আল্লাহর হুকুমকে অমান্য করে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, তারা যখন জাহান্নামে পৌঁছাবে, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরের ময়দান তো এত লম্বা চওড়া হবে, 50,000 বছরের সমতুল্য শুধুমাত্র বিচারের দিনটা হবে। ওরে আল্লাহর বান্দা, বিচার হতে হতে যখন জাহান্নামে পৌঁছে যাবে, ওই জাহান্নামে দেখতে পাবে এই পৃথিবীর জমিনে যারা বড় ছিল, যাদেরকে শ্রদ্ধা করতে গিয়ে, যাদের সম্মান করতে গিয়ে নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, আল্লাহর কিতাবকে অবিশ্বাস করেছে, সেই বান্দার সঙ্গে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওগো পৃথিবীর জমিনে তোমাদের পিছনে ঘুরাইয়া ঘুরাইয়া আমরা নিজের সময়টাকে বরবাদ করেছিলাম, নামাজ পড়ি নাই, রোজাও রাখি নাই, আজকে একটু সুপারিশ করো, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে ক্ষমা করে দেয়। তারা সুপারিশ চাইবে, তখন তারা বলবে না না না, পৃথিবীর জমিনে যেমন তোমরা আমাদের ইক্তেদা করেছিলে, আমরাও নামাজ পড়ি নাই, আমরাও রোজা রাখি নাই, আমরাও আল্লাহকে ডাকি নাই, আমাদের ইক্তেদা করে তোমরাও নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহকে ডাকো নাই, নামাজ পড়ো নাই, আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরাও যে জাহান্নামে রয়েছো, আমরাও সেই জাহান্নামী, অতএব তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওরে আল্লাহর বান্দা, সব যখন নিরাশ হয়ে গেল, কাউকে যখন পেল না, তখন আল্লাহ তাবারক তাআলা সুবহানাহু কুদ্দুস ডাক দিয়ে বলবেন,
তখন আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আমরা দেখলাম শুনলাম জানলাম, আল্লাহ গো দুনিয়াতে একবার ফিরায় দাও, আমরা নেক আমল করে আসবো। ওরে আল্লাহর বান্দা, সেখান থেকে কাউকে ফিরে দেওয়া হবে না। আল্লাহ তাবারক তাআলা এবার হাসরের ময়দানে ঘোষণা করে দিবে, ও আমার মুমিন মুমিনাত বান্দা বান্দিরা, তোমরা প্রস্তুত হয়ে যাও। হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ঈমানওয়ালা বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা ভয় করিও না, দুনিয়াতে আমি আল্লাহকে তোমরা মেনেছিলে, আমি আল্লাহর ইবাদত করেছিলে, তোমাদের কোনো ভয় নাই, তোমরা কোনো চিন্তিত হবে না, তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাকের নেক বান্দা বান্দিদেরকে তখন জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহ পাক বলবেন, এত সুন্দর জান্নাত, জান্নাতে তারা যাবে, তখন তাদেরকে সালাম জানায় দেওয়া হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক বলবেন, দেখো তোমাদের চোখে যেটা ভালো লাগবে, অন্তর থেকে তোমাদের যেটা পছন্দ হবে, সেই ফল ফিহা ফাকিয়াতুন কাসীরা, অফুরন্ত ফল রয়েছে। ওরে বান্দা বান্দিরা, তোমরা এই ফল ভক্ষণ করো, খাও, আর জান্নাতে ঘোরাফেরা করো। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের বান্দা বান্দি যখন জান্নাতে পৌঁছে যাবে, যে একটি ফল শুধুমাত্র ইচ্ছা করবে অমুক ফলটা খাবো, সঙ্গে সঙ্গে ফলটা এসে হাজির হয়ে যাবে।